আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আমি ভালোই আছি। তো আজকে তোমাদের সাথে আমার বেটির বাড়িতে যাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি সবকিছু মিলে আপনাদের সাথে কথা কমো। তা তোমরা সকলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবা। তো এই তো এখন আমি বেটির বাড়িতে এসে ঢুকলাম, ঢুকে ঘরতে এখন আলো দিচ্ছি। আলো দিয়ে এপাশ ওপাশ দেখিচ্ছি যে বেটি আমার কোনটি, তো ও মা দেখি পাশের ঘরে শুয়ে আছে। তো যাই হোক বেটি বাইর করে মানে বেটি এসে হামাক করছে, মা তুমি কেঙ্কা আছো? তা যাই হোক ভালোই আছি, পেটও তো অনেক খিদে লিয়ে আছি। বেটি করছি তাড়াতাড়ি তুই আগে ভাত বাড়ে, আগে ভাত খামো। তো বেটি হামাক করছে, মা ভাত খাবা, একটু দাঁড়াও রেস্ট করো তারপরে আমি খাচ্ছি। তাই এরই মধ্যে দেখি বেটি আমার ঘর পরিষ্কার করিচ্ছে। তো বেটি ঘর পরিষ্কার করিচ্ছে টুকটুক করে, আর আমি খালি ঘুরিচ্ছি কেন করে আগে খাবার পামো, কারণ আমার পেটতে এত খিদে, সত্যি সত্যি খিদে লাগছে। বসমু যায় দেখি ও মা বেটির ঘর তোমার বিছনে তার ঠিক নেই। তো হচ্ছে, মা আমি বিছনে তুলছি এখন ধুয়ে দেবো। তা এই যে আমার লুকটা দেখাচ্ছি, বেটির বাড়িতে এসে আমি ইনকে পর্দা করেই থাকি, কারণ বেটির বাড়ি বলে কথা। তা ইমুড়ো উমুড়ো ঘুরিচ্ছি দেখি আমার বন্ধু ইসুপ তাই তো খেলালে সেই মগ্ন। ওমা উনি তো মহা খুশি, ওর অনেক খেলনা, যেটি যাচ্ছে সেটি খেলে ওর খেলনা আর খেলনা, ওর হাসি দেখলে মানে মনটা জুড়ে যায়। তা করছে, আপু তুমি পাশের রুমে বসো আমি খেলি। তো যাই হোক ইমুক উমুক এনা উল্কি ভুলকি দিয়ে দেখিচ্ছি যে দেখি কি কেনকা কি অবস্থা। তার দেখি আকাশের অবস্থা খুবই খারাপ, মেঘলা হয়ে আসিছে, মনে হয় বৃষ্টি আসবে। তো খাওয়ার জিনিস এখন খুঁজিচ্ছি, ফ্রিজত দেখি ওমা খাওয়ার তেমন কিছু নাই গো, শুধু হচ্ছে মাছ গোস্ত। তো তেমন কিছু নাই, মানে আন্দে থাওয়ার মতো কিছু নাই যে ঝটপট করে নিয়ে খামো। তো যাই হোক মনটা খারাপ হয়ে গেল, ফ্রিজের মধ্যে কিছু নাই, ফ্রিজ বন্ধ করে এখন চলে যাবো রান্নাঘরে। দেখি রান্ধন ঘর কি রান্ধে থসে আমার বেটি। ওমা যায় দেখি পারলে কুমা উপর করা, হাই হাই রে কপাল, আজ বুঝি আমার কপালে আর খাওয়া দাওয়া জুটলো না। তো এদিক ওদিক তাকে দেখি যে রান্দার মতো কিছু তেমন কিছু নাই, তো দেখেছি অনেকগুলো তরকারি আছে, তো আনদেনি কিছুই, আন্দা মানে খাওয়ার মতো কিছু নাই। তা এর মধ্যে আমার বেটি দেখি তরকারি ডালাটা বাইর করে নিয়ে আসিচ্ছে, দেখি দুর্গন্ধ, পচা, সে কোন কাহিনী। তা আমার বেটি আবার পাড়াপাড়ি করে সে তরকারিগুলো সরে সরে থুচে, করছে, মা তরকারি সব পচে গেছে গো, এগুলো তো আর খাওয়া যাবে না, আলু কটা সরে থুই। তা আলু কটা সরে থুচ্ছে, আসলে কপালটাই মন্দ আজকে আমার। তো আমি তো খালি খুঁজেই বেড়াচ্ছি যে কোনটি খাবার পাবো। তা বক্সটার দেখি, বক্সে সব কিছু কিছুই নেই। তা বালতির মধ্যে দেখি, ও মা যাই হোক না পানি আছে গো। তো এটা কিন্তু আমার বুদ্ধি, আমি এই ট্যাপটা বানাইছি, ট্যাপ কিনে নিয়ে এসে বালতি খানা করে পানি বার পানি মানে থোয়ার জন্য ট্যাপ বানাইছি। রান্ধন ঘরত এই ট্যাপের অনেক দরকার লাগে। তো যাই হোক দেখো আমার কিন্তু মেলা বুদ্ধি, আমার বুদ্ধির সাথে কেউ পাবা না। তো আমি এখন খুঁজেছি যে সেমাই, চিনি বাইর করে চিনির সেমাই দিয়ে মাকে হলেও খামো। তা দেখেছি সেমাই নাই, চিনি আছে। আর একটা বক্স খুলেছি, ও মা ইতিমধ্যে দেখি বক্স তো টানা হেঁচড়া করে খুলে দেখি কালাই, ডাল খাওয়ার জন্য কালাই। তো যাই হোক ছেলে সরে টরে থুয়ে মন টন খারাপ করে খুঁজতেছি খুঁজতেছি, কিন্তু খাওয়ার মতো কিছু পাচ্ছি না। সব পাল্লে হাঁড়ি ঢাকনা মাকনা সব কিছু লাগানে, পাল্লে হাঁড়ি ওপর করানে, কোনো কিছু নাই। মন টন খারাপ করে রুম থেকে বাইর হয়ে যাচ্ছি। তো এর মধ্যে লাতি আবার এসে করছে, আপু আমাকে কিছু খাবার দাও। এমনি হামাইটি খাবার কিছু নাই, তো খাবার কুটি থেকে দেবো আমি খাবার, কত জ্বালা, কি একটা বিপদের মধ্যে পড়ে গেছি। তো যাই হোক সব কিছু ধোয়া মাঞ্জা, খাওয়ার মতো কোনো কিছুই নাই। হাই রে কপাল, বেটির বেটি এসে একটা খাওয়ারও কপাল হলো না আমার। তো এদিকে দেখেছো না, চা বিস্কুট মানে খাওয়ার মতো অনেক কিছু বাসন আছে, কিন্তু খাওয়ার কিছু নেই। তো চলে আসলাম যে একটু শুয়ে থাকি না, রেস্ট করি। শোবার এসে দেখি বিছনের যদি একটা চাদর কি একটা বালুস থাকলো নি, তাও না শুকনো হয়নি, সে শোতার মতো কোনো পরিস্থিতি নাই। হাই রে কপাল, ইসুপ তো আমার পাত ছাড়িচ্ছে না, ইসুপ খালি করছে, আপু কিছু খাবার দাও গো। দেখো কি সুন্দর করে শুয়ে পড়ছে আর করছে, আপু আমার কিছু খাবার দাও। আমি খাবার পাচ্ছি না, তো খাবারটা কোথ থেকে দেবো আমি, হ্যাঁ। তা উনি একটা হাসি দিল, আমার একটা হাসি দিল। যাই হোক এই ঘর থেকে এখন বাইর হয়ে যাচ্ছি। অনেক কথা হলো, অনেক কিছু কথা হলো। তা যাই হোক এলে কিন্তু সবই মিছে কথা, সত্যি কথা বলতে এটা কিছু লয়, কারণ বেটি আমার বাড়িতে আসলো 5 দিন ধরা, এখন বেটির বাড়িতে আছি। বেটি এখন এক এক করে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে আনবন তুলে দিবি, তারপর খাইয়ে দেয়, আল্লাহ যদি বেঁচে থই বিকেলবেলা বাড়ির যাবো। তা হোক মেলা কথা হলো, যদি আমার কথার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।